হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার খুব পছন্দের একটা খাবার। এটা সম্পূর্ণ নিরামিষ একটা খাবার। ঠিক আছে, তো চলো শুরু করি। প্রথমে আমি এখানে একটা গাজর নিয়েছি, সেটাকে খুব ভালো করে কুচি করে নেব। তারপরে আমি এখানে কুঁদরি নিয়েছি, সেটাকে খুব ভালো করে কুচি করে নেব। তোমরা চাইলে আবার অন্যান্য সবজিও মেশাতে পারো, কিন্তু আমার কাছে গাজর আর কুঁদরিটা ছিল বলে আমি এই দুটোকে নিয়েছি। তারপরে আমি এখানে একটা আলুও কুচি করে নিয়েছি। এখানে সবগুলো দেখছো খুব ভালো করে কুচি করে নিয়েছি আমি। তারপরে কুচানো সবজিগুলো খুব ভালো করে জল দিয়ে আমি ধুয়ে নেব। তারপর এখানে আমি নিয়েছি একটা সয়াবিন, তাতে 2 চামচ বেসন, 1 চামচ কর্নফ্লাওয়ার, সব মশলা দিয়ে আমি খুব ভালো করে পকোড়ার মতো করে ভেজে নেব, যাতে জিনিসটা দেখতে একটু পিউর হয়। তারপর এটা ভাজার পর আমি এখানে কেটে রাখা সবজিগুলো খুব ভালো করে মশলা দিয়ে ভেজে নেব। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো সব কিছু দিয়ে আমি এটা ভালো করে ভেজে নেব। তারপর আমার এটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে ভাত নিয়েছি, দেখতে পাচ্ছ। এখানে তোমরা সরু চালের ভাতেও ইউজ করতে পারো, কিন্তু আমি যে ভাতটা প্রত্যেকদিন খাই সেই ভাতটাই ইউজ করেছি। তারপর এই ভাজার মধ্যে সব ভাতগুলো মিশিয়ে খুব ভালো করে আমি নেড়ে চেড়ে ভেজে নেব। দেখতেই পাচ্ছ আমি এখানে খুব ভালো করে নেড়ে চেড়ে ভাতগুলোকে সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আমার এখানে মেশানো হয়ে যাওয়ার পর আমি যে সয়াবিনের পকোড়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। সেগুলো দিয়ে দিলেই আমার রেডি চটজলদি সয়া রাইস। হাতে 5 মিনিট সময় থাকলে এটা খুব তাড়াতাড়ি বানানো সম্ভব, তাই আজই এটা বানিয়ে ট্রাই করুন।